হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিদ্দিকা ক্রিয়েশন। আজ আবার চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে। দুষ্টু শিয়াল ও ইঁদুর। নদীর ধারে এক ধূর্ত শিয়ালের বসবাস। সারাদিন সে নাক ডেকে ঘুমায়, সন্ধ্যা নামলেই শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। নদীর ধারে কাঁকড়ার গর্ত দেখলে লেজটা ঢুকিয়ে অপেক্ষা করে শিয়াল। যখনই কাঁকড়া লেজ কামড়ে ধরে তখনই সে লেজটা বের করে এনে ধপাস করে কাঁকড়াকে ধরে ফেলে, মসমস করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। কাঁকড়া খেতে শিয়াল বেশ পছন্দ করে। কাঁকড়া না জুটলেও কিছুক্ষণ পর সে দেখতে পায় কয়েকটি নেংটি ইঁদুর খেলছে। তাদের মা কাছে নেই। ধূর্ত শিয়াল তা দেখে আর লোভ সামলাতে পারে না। কাঁকড়ার চেয়ে ইঁদুর যে আরো সুস্বাদু। চুপি চুপি শিয়াল নেংটি ইঁদুরগুলোর কাছে এগিয়ে যায়, মনে মনে বলতে থাকে, বাহ, ইঁদুর ছানাগুলো দেখতে কত সুন্দর। ওদের খেতে পারলে আমার পেটটা ভরে উঠবে। আশেপাশে ওদের মাকে তো দেখছি না, এই তো সুযোগ, হা হা হা। এমন কথা বলতে না বলতেই শিয়াল নেংটি ইঁদুরগুলোকে খপাত করে ধরে ফেলে। নেংটি ইঁদুরগুলো ভীষণই ভয় পেয়ে যায়। মা মা বলে চিৎকার করতে থাকে। মা ছুটে এসে দেখে তার বাচ্চাগুলো বিপদে পড়েছে, কিন্তু সে কিভাবে তার বাচ্চাদের বাঁচাবে? শেষমেশ তাকে ধরে ফেলবে ভেবে মা ইঁদুর আর বাচ্চাদের কাছে আসে না। বাচ্চাদের এমন বিপদ দেখে আফসোস করতে থাকে শুধু। আমি কেন ওদেরকে খাবার আনতে গেলাম? এখন আমার সোনামণিদের রক্ষা করে কিভাবে? নেংটি ইঁদুরগুলো ছোট্ট হলে কি হবে, ওরা বেশ চালাকও ছিল। ওরা শিয়ালের হাতে বন্দী হয়ে মোটেও বিচলিত হলো না, বরং কৌশল খুঁজতে লাগলো। শিয়ালের সঙ্গে কথা বলে বোকা বানিয়ে কিভাবে নিজেদের উদ্ধার করা যায় তাই ভাবতে লাগলো। না মানে, তোরা অনেক সুস্বাদু। ওসব কি আমার কপালে জোটে রে ভাই? ধূর্ত শিয়াল নেংটি ইঁদুরগুলোর কথায় ভীষণ অবাক হলো, আবার হাঁস মুরগির ছানা খাওয়ার প্রতি লোভও হলো। আচ্ছা, কিভাবে ব্যবস্থা করে দিবি বল তাহলে? আমরা তোমাকে এক বোকা খামারের বাড়িতে নিয়ে যাব। সেখানে তুমি খুব সহজে হাঁস মুরগির ছানা পাবে, যত খুশি বসে বসে খেতে পারবে। শিয়াল নেংটি ইঁদুরগুলোর কথা বিশ্বাস করলো এবং ওদেরকে ছেড়ে দিল। ওরা দৌড়ে মায়ের কাছে ছুটে গেল। মা ইঁদুর বাচ্চাদের পেয়ে ভীষণ খুশি হলো। পরক্ষণে সে তার বাচ্চাদের বলল, তোমরা শিয়ালকে যে কথা দিলে তার কি হবে? অনেক, তুমি মোটেও চিন্তা করো না মা, তুমি বাসায় ফিরে যাও, আমরা শিয়ালকে খামারের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। তারপর শিয়ালকে সঙ্গে নিয়ে নেংটি ইঁদুর ছানার দল এক খামারের বাড়ির দিকে রওনা করলো। কিছুদূর যাওয়ার পরই তারা সেখানে পৌঁছে গেল। শিয়াল মশাই, ওই দেখো কত হাঁস মুরগির ছানা, তুমি ইচ্ছামতো সেখান থেকে ধরে খাও, খামারে নিশ্চিত নাক ডেকে ঘুমাচ্ছে এখন। এত এত হাঁস মুরগির ছানা দেখে শিয়াল তো ভীষণই লোভে পড়ে গেল। সে একবারও তার বিপদের কথা ভাবলো না। নেংটি ইঁদুর ছানাগুলোকে ধন্যবাদ দিয়ে শিয়াল খামারের দিকে এগিয়ে যেতে থাকলো। খামারের এক পোষা কুকুর ছিল। সে বাড়ির গেটে বসে বাড়ি পাহারা দেয়। শিয়ালকে শায়েস্তা করতে নেংটি ইঁদুরগুলো কুকুরের কাছে ছুটে গেল। কুকুরটি তখন ঘুমাচ্ছিল। কি ব্যাপার কুকুর মশাই, রাতের বেলা এভাবে ঘুমালে চলবে? ওদিকে যে তোমার মালিকের হাঁস মুরগির ছানা শিয়াল এসে কামড়ে খাচ্ছে, সে খেয়াল কি আছে? নেংটি ইঁদুর ছানাগুলোর কথা শুনে কুকুরটি লাফিয়ে উঠল। অমনি দৌড়ে গিয়ে ঘেউ ঘেউ করে তার মালিককে ডেকে তুলল। মালিক বুঝতে পারল তার খামারিতে চোর কিংবা শিয়াল এসেছে, তাই সে দৌড়ে গেল। ততক্ষণে শিয়াল একটি হাঁস মুরগির ছানাও খেতে পারেনি। খামারে গিয়ে দেখে শিয়ালটি ঘুরছে। এ দেখে সে খুব কৌশলে শিয়ালকে জালে আটকে ফেলল। শিয়াল তো ভীষণই বিপদে পড়ে গেল। এবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলো, কিন্তু লাভ হলো না। খামারি তাকে খাঁচায় বন্দি করে ফেললো। খাঁচায় আটকা পড়ে শিয়াল মনে মনে বলতে লাগলো,
আমি এত চালাক হয়েও সামান্য নেংটি ইঁদুরের কাছে প্রতারিত হলাম। ওদেরকে না খেয়ে ছেড়ে দেওয়া আমার বড্ড বোকামি ছিল। এখন আমায় রক্ষা করে কে? ওদিকে নেংটি ইঁদুরগুলো শিয়ালকে শায়েস্তা করতে পেরে হাসতে হাসতে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে যখন তাদের মায়ের কাছে শিয়ালকে শায়েস্তা করার ঘটনা বলল, মা ইঁদুর ভীষণ খুশি হলো এবং হাসলো আর তার বাচ্চাদের প্রশংসা করলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।